প্রথমবার তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি। জানি এই রান্নাটা কম বেশি সবাই পারো, আর খেতে তো সবাই একটু হলেও ভালোবাসো, একটু না অনেকটাই ভালোবাসো সবাই। তো পেঁয়াজটা আগের দিয়ে আমি কেটে রেখেছিলাম, সেটা ভাজছি এখন। পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভাজার জন্য তেলটা গরম করে তারপর পেঁয়াজটা ভাজছি এখন। দেখো তোমরা, তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার পেঁয়াজটা আমি তুলে নেব। তো চিকেনের মশলা টশলা দিয়ে সব কিছু মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো চিকেনটা দেব, তার আগে ফোড়নে কিছু জিনিস দিয়ে দেব। প্রথম চিনি দিলাম, দেখো। তারপরে দেব, চিনিটা একটু একটু গরম হলে, তেলটা হালকা গরম ছিল তো তো চিনিটা একটু গুলে নিলাম, না তাহলে কালার আসবে না। আমি রিফাইন তেল দিয়েই করব। এখানে গোলমরিচ সব জিনিস দিয়ে এলাচ লবঙ্গ সব কিছু ফোড়নে দিয়ে দেবো আমি চিকেনটা করার জন্য। তো এটাতে আলাদা একটা স্মেল আসে, তোমরা দিয়ে দেখবে। যারা দাও তো ভালো, আর যারা না দাও দিয়ে দেখবে একদিন, ভালো স্মেল আসবে। তারপরে তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা সাধারণত সবাই দিয়েই থাকে। এরপর ফোড়ন যেগুলো দিলাম আমি, সেগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালো করে সবাই মোটামুটি ভেজেই নাও তোমরা, আশা করি। আমিও ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর, আচ্ছা তোমাদের তো বলিই নি আমি কি রান্না করছি। চলো কাটা পেঁয়াজগুলো আগে আমি দিয়ে দিই গরম করতে, তারপরে তোমাদের বলছি। এটা একটু ভাজাও হবে, তার সাথে সাথে তোমাদের আমি বলে দিচ্ছি কি রান্না করছি। আমি চিকেন বিরিয়ানি রান্না করছি, ঘরোয়া পদ্ধতিতেই করছি। দোকানে বিরিয়ানি তো খাওয়াই যায়, কিন্তু একদিন ঘরে খেলে ক্ষতি কী। ঘরে একদিন ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আমি এর আগে করেছি, আই থিঙ্ক খারাপ হয়নি। তো আজকেও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তোমরা যারা যারা করতে পারো তো ভালো, আর যারা যারা করতে পারো না দেখে নাও। আশা করি টিপসগুলো একটু হলেও তোমাদের কাজে লাগবে। বিরিয়ানি খেতে কিন্তু আমরা তিনজনই খুব ভালোবাসি। আমার মেয়ে তো স্পেশালি ভীষণ ভালোবাসে। তো ওই বললো আজকে করতে বিরিয়ানিটা। তো আমি ভাবলাম ঠিক আছে, কিনে আনার থেকে কালকে যেহেতু এক্সাম আছে, বাড়িতে করে দিই, হালকা রিচ কম হবে, হালকা করে। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি এর সাথে। তো ম্যাগিনেট তো করাই ছিল, সেটাই দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এটা ভালো করে কষবে, ঢাকা দিয়ে দিলাম আমি। তো দেখো অনেকটাই কষে এসছে, তারপরেও আমি দেখছি কতটা হয়েছে না হয়েছে। তোমরাও এটা দেখে নেবে। মাংসটা ভালো করে কষলে সেটা টেস্টও আলাদা হয়, অনেকক্ষণ ধরে কষালে টেস্টটা একদমই আলাদা হয়। তো তার জন্য আমিও ভালো করে কষে নিচ্ছি চিকেনটা। দেখো আমার কড়াইটা হয়ে গেছে ছোট, এদিকে চিকেন বেশি। তো আলুগুলো বড় আছে বলে আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছিল। তো তারপরে ভাবলাম যে এতটাই অসুবিধা যখন হচ্ছে, তো কিছু করার নেই, আর একটা কড়াই বের করতেই হবে আমাকে। তো আমি ভাবলাম এখানেই এই কড়াইতেই আমি মাংসটা কষে নিই, তারপরে অন্য কড়াইতে দেওয়া যাক। তো দেখো আমার মোটামুটি কালার চলে এসছে। তো এই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম, তোমরাও সবাই সাধারণত দাও, তাও দেখাচ্ছি তোমাদের। দেখো মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। আমার নাড়তে প্রচুর প্রবলেম হচ্ছে। কড়াইটা যেহেতু এতটাই ছোট, আমার খুব প্রবলেম হচ্ছে। আর যেহেতু আমি একটা ফোনই ইউজ করি, তো আমার একটা ফোন আমি নিজেই ভিডিওটা ধরে বানাই। তো কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম, কারণ ওটাতে আমার খুব প্রবলেম হচ্ছিল। তো এটাতে ফাইনালি ঠিকঠাক হবে। আশা করি আমার চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে, মশলার জল দিয়েও অনেকক্ষণ আমি কষে নিলাম। তো এরপর আমরা দেখে নেব যে জল কতটা দেওয়া যায়, কারণ বেশি জল দিলে তো পাতলা হয়ে যাবে অনেকটা ঝোলটা। তো ঝোলটা যদি পাতলা হয় তো চিকেন বিরিয়ানিটা আমার ঠিক হবে না, কারণ বিরিয়ানির মধ্যেও আমার কিছুটা গ্রেভি দিতেই হবে। তো গ্রেভি থাকলে ভালো হবে। তো যদি বেশি জল হয়ে যায় তো প্রবলেম হবে। কিন্তু চিকেনগুলো সেদ্ধ করার ব্যাপার থাকে, তো আলুগুলো যেহেতু বড় বড়, তাই আমি জলটা একটু বেশিই দিলাম। দেখো জলটার পরিমাণটা একটু বেশি দিয়েই নাড়াচাড়া করে রাখছি।
জলটা মনে হচ্ছে দেখে অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে জলটা ঠিকই আছে, কারণ জলটা বেশি একটু না দিলে মাংসটা আলুটা সেদ্ধ হবে না ঠিকঠাক করে। তো চলো মাংসটা সেদ্ধ হতে থাক, আমরা ততক্ষণে বিরিয়ানির সব মশলাগুলো রেডি করি। প্রথমত এটা গোলাপ জল আর কেওড়া জল কিন্তু আমাদের পরিমাণ মতন দিতে হবে, মানে গোলাপ জল যতটা দেব আমরা ততটাই কিন্তু আমাদের কেওড়া জলটাও দিতে হবে। তোমরা আশা করি জানো, আর যারা জানো না তারা একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে করতে। এটা কেওড়া জল, তো আমি 5 ঢাকনি দিয়েছি গোলাপ জল, তো সেই আন্দাজে আমার 5 ঢাকনি 5 ঢাকনি কেওড়া জলটাও দিতে হবে। তো এই জলটা মোটামুটি আমার রেডি। তো আরেকটা পাত্রে আরেকটা বাটিতে আমি একটু জল নিয়ে নেব, তার মধ্যে আমি এটা হলুদ নর্মাল না, এটা ফুড কালার। তোমরা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বলবে ফুড কালার লাগবে, তো তোমাদের দিয়ে দেবে। তো দেখো এটা একটু হলুদটা দিলেই কতটা গাঢ় হয়ে যায়, ওটা ভালো করে গুলতে হবে, ভালো করে না গুললে তো বিরিয়ানিতে প্রবলেম হবে। ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি হলুদটা। এরপর আরেকটা পাত্র নিয়ে নেব, তো কিছুতেই ঠিকঠাক গুলছে না, তারপরে ফাইনালি গোলা হয়ে গেছে। এটা হচ্ছে মিঠা আতর, এটাও দিতে হবে। এটা আরেকটা পাত্রে আমি দিয়ে দেব মিঠা আতরটা, যেটাতে গোলাপ জল কেওড়া জল নিয়েছি সেটাতেই আমাকে এই মিঠা আতরটা দিয়ে দিতে হবে। তো মিঠা আতরটা অল্পই ছিল সেহেতু গোলাপ জল কেওড়া জলের মধ্যে পুরো শিশিটাই ধরে দিয়ে দিয়েছিলাম। আর একটা পাত্রে আমি একটু জল নিয়ে নেব, ওর মধ্যে এই পাত্রের জলটা আমি ফেলে দিয়েছিলাম, দুধ আর জল মিশিয়ে দিতে হবে। দুধটা এতটাই গাঢ় ছিল, তো তার জন্য একটু জল মিশিয়ে নিলাম। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমি দোকান থেকে কিনি না কখনোই, আমি হাতেই বানিয়ে নিই। তোমরা দোকানে গিয়ে বলবে বিরিয়ানির গোটা মশলা দিতে, তার মধ্যে জায়ফল সব কিছুই দেবে। তো সেটা বাড়িতে কড়াইতে কিংবা চাটুতে যেটাতে পারবে গরম করে, তেলে না নর্মালি গরম করে মিক্সিতে হোক হাতে হোক বেটে নেবে, একদম মিহি করে ফেলবে। মিহি করার পর সেটা নিয়ে তোমরা ঢাকা দিয়ে রাখবে। এটা একটা নতুন মশলা, আমি জানি না, তো আমার মেয়ে গেছিলো দোকানে, তো দোকানে গিয়ে এটা দিয়েছে, হঠাৎ আমি বুঝতে পারলাম না, বিরিয়ানির কথা শুনেই ওরা দিয়েছে। তো এটা ভেজে রাখা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এটাতে ঘি নিয়ে নিয়েছিলাম, এটাতে আমি মশলাটা, এই যে চিকেন আর এটা হচ্ছে রাইসটা। তো চলো এর মধ্যে একটু তেজপাতা দেব। তেজপাতাটা দেবো তার কারণ হাঁড়ির তলায় যে বিরিয়ানিটা লেগে যায়, যাতে হাঁড়ির তলায় বিরিয়ানিটা না লেগে যায়, তার জন্য আমরা তেজপাতাটা দিয়ে সাজিয়ে নেব। এটা অনেকেই করে না, আবার করলে অনেকটা ভালো হয়, তাহলে তলায় যে বিরিয়ানিটা লেগে যায় সে পোড়া গন্ধটা একদমই বেরোবে না। তো আমি দেখো কীরমভাবে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি তেজপাতাগুলো। দেখো আমি তেজপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি, যে সেটা হয়ে গেছে। এবার আমি বাকি পদ্ধতিগুলো তোমাদের দেখাবো। অনেক কটা তেজপাতা দিয়ে সাজাতে হবে, যাতে তলাটা একদমই না লেগে যায় আর একদমই পোড়া গন্ধটা যাতে না বেরোয়। আমার তো একবার এমনি তেজপাতা ছাড়া করতে গিয়ে তলায় লেগে গেছিলো হাঁড়িতে, ভীষণ বাজে স্মেল দিচ্ছিলো পোড়া গন্ধে, তো সেটা ভালো লাগছিল না খেতে, কারণ পোড়া গন্ধে একটা স্মেল হলে তোমরাও জানো খেতে বাজেই একদম লাগবে। তো এরপর দিয়ে দেবো বেরেস্তা, মানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম যেটা, সেটা একটু দিয়ে দেবো। এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি, তোমরা দেখো। এরপর সাদা যে ভাতটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এগুলো আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, এগুলোর ভিডিওগুলো আমি করিনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তোমরা আশা করি এগুলো সবই করতে পারো, তো তার জন্য এগুলো আমি আলাদা করে কিছু দেখালাম না। ভাতটা দিয়ে দেওয়ার পর দেখো ভাতটা ভালো করে ছড়িয়ে সাজিয়ে দিয়েছি। এরপর ভাতটা আর দেবো না, অল্পই দেবো। এরপর মাংসের যে আলুগুলো আছে, আলুগুলো সব আমি ধরে ধরে হাঁড়িতে সাজিয়ে সাজিয়ে ভাতের ওপরে দেবো। একটু গ্রেভিও দেবো,
আর একটু চেপে চেপেও আলুগুলো দেবো যাতে বসে যায় আলুগুলো। উঁচু 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 যদি হয়ে থাকে তাহলে ভালো লাগবে না, ওটা মিক্সড হবে না। তার জন্য তো আমি একটু গ্রেভি হালকা তুলে দিলাম, একটু গ্রেভি দিলে ভেতরে ভালো লাগবে বিরিয়ানির। তো এরপর আমি যে কালার ফুডটা গুলে রেখেছি সেটা দিয়ে দেব, জাস্ট অল্প, কারণ এটা প্রচুর কালার হয়, প্রচুর কালার হয়। আমি প্রথমবার আমার খুবই প্রবলেম হয়েছিল, তো অনেকটা কালার হয়ে গেছিলো। তো যেটাই দেবো আমরা মাপে মাপে দেবো, কারণ বেশি যেগুলো যেইটার পরিমাণ বেশি পড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর আমি যে দুধের মধ্যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো, সবই 1 চামচ করে অল্প করে পরিমাণ মতন করে দেবো। তো দেখো কীভাবে দিচ্ছি আমি। এরপর দিয়ে দেবো ঘি। ঘিটা একটুখানি হাঁড়ির গায়ে লাগিয়ে লাগিয়ে দিলে সেটাই বোধহয় ভালো হবে, কারণ আমরা যে বিরিয়ানিটা করব সেটা যাতে আমি তো তেজপাতা দিয়ে নিচে দিয়েছি, কিন্তু সাইডে তো আর দিইনি। তো তারপরে দিয়ে দিলাম আমি একটু গোলাপ জল কেওড়া জলের সেই মিক্সটা। এরপর আবার উপর দিয়ে সাদা ভাতটা ছড়িয়ে দেবো। একটু সুন্দর করে দিতে হবে যাতে পুরো আলুটা ঢেকে যায়, তাহলেই মশলাগুলো ভালো করে মিশবে, না হলে কিন্তু মশলাগুলো ভালো করে মিশবে না। তো বন্ধুরা দেখো আমার অনেকটাই ভাত করা হয়ে গেছিলো, তো পরিমাণটা আমি বুঝতে পারিনি। আমার মানে তিজেল যেটা আছে বিরিয়ানি সেটা খুব একটা বড় না, তো এখানে মিনিমাম অল্পই ধরবে। আমি 1 কিলো চাল করেছি পুরো ভাত, তো রেখে দেবো সাদা ভাতটা কিছুটা, কারণ সেটা পরে মিক্স করে দেওয়া যাবে। দেখো পুরোটাই কিন্তু ঢেকে গেছে, পুরো সাদা ভাতটাই বোঝা যাচ্ছে। আমি যে ভেতরে আলু মশলা দিয়েছি কিছুই দেখা যাচ্ছে না। এবার চিকেনের পিসগুলো তুলবো এক এক করে, একটা একটা করে একটু চেপে চেপে দেবো যাতে উঁচু হয়ে না থাকে, কারণ উঁচু হয়ে থাকলে মিশ্রণটা ঠিকঠাক হবে না। তো রান্নাটা করছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন হলো। আর যদি আমার রান্না করতে কোনো ভুল হয়ে থাকে সেটাও প্লিজ জানিও, কারণ আমি যেরকম পারি নিজের মতন করে করি। হ্যাঁ হয়তো হালকা মোবাইল দেখেছি, বাট কিছু পদ্ধতি আমি নিজের থেকেও করি। তো আমার যদি কোথাও একটা ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। তো দেখো আমার এখানে মোটামুটি চিকেনের পিস দেওয়া শেষ। তো আমি একটু গ্রেভিও দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দেবো গ্রেভি। এই বিরিয়ানির যে মিক্সটা আছে এটাই মেন। তো ফুড কালারটা এবারও দেব হালকা, বাট কালারটা প্রচুর হয়ে যায়, তো ওর জন্য আমি ছোট চামচ নিয়েছি এটার জন্য। আর বাকিগুলো চামচগুলো বড়, বাট এটার জন্য এই ফুড কালারের জন্য চামচটা একদম ছোট নিয়েছি। এবার গোলাপ জল কেওড়া জলটা আমি দিয়ে দেবো সাইড থেকে, যাতে স্মেলটাও আসে। আর অতিরিক্ত বেশি বড় চামচ দিয়ে দিলে কি হবে, তো পরিমাণটা বেশি পড়ে যাবে, তখন স্মেলটাও আসবে অন্যরকম, ভালো লাগবে না খেতে, খুব রিচ হয়ে যাবে বিরিয়ানিটা। তো ঘরে যখন করছি যাতে কোনো প্রবলেম না হয় তাই হালকাই করব। এবার আমি দিয়ে দেবো আবার বিরিয়ানির সেই মশলাটা যেটা মিক্সড করে রেখেছিলাম দুধের সাথে। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, আলু কোবরা দেওয়া যায়, খোয়া ক্ষীর দেয়। তো আমি এত কিছু তো ঘরে আমার ছিল না, আমার যেটুকুনি জিনিস ছিল সেটুকুনি দিয়ে আমি রান্নাটা করেছি। তো দেখো ঘিটা দিয়ে দেবো আবার। মোটামুটি আমার সাজানো শেষ হয়ে যাবে। এবার আমি এর উপর থেকে আবার ভাতটা ছড়িয়ে দেবো ভালো করে, যেভাবে আগের পদ্ধতিতে আমি আলুগুলো ঢেকেছিলাম। এবার চিকেনগুলো সেভাবে ভাতটা দিয়ে ভালো করে ঢেকে নেব। তোমরাও যখন করবে এই পদ্ধতিগুলো একটু হলেও মনে রেখো, আর যেগুলোতে আমার ভুল হলো রান্নাটায় আমাকে জানিও কিন্তু অবশ্যই। দেখো আমার মোটামুটি আর একটু ভাত দিলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। তো আমার বিরিয়ানি
রেডি করার জন্য আমি একদম প্রস্তুতি নিচ্ছি। এবার যে লাস্টে বেরেস্তাটা থাকবে, হাফ বেরেস্তা তো একদম ফার্স্টে দিয়েছিলাম, আর হাফটা দেবো লাস্টে। তো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো, সব বেরেস্তাগুলো সব ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর রান্নাটা খেতেও ভালোই হবে। তো দেখো এরপর একে একে সবই দিয়ে দেবো যা যা মিশ্রণ ছিল। তো প্রথমে আবার আমি দিয়ে দেবো একটু গ্রেভি দিয়ে দেবো, চিকেন থেকে নিয়ে একটু গ্রেভি দিয়ে দেবো, কারণ একটু গ্রেভিটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে। তোমরা দিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আবার সে ফ্রুট কালারটা দিয়ে দেবো সাইড থেকে, যে যতবার আমি ভাতটা দেবো ততবারই সাইড থেকে একটু ফ্রুট কালারটা হালকা করে দিয়ে দেবো। এবার গোলাপ জল কেওড়া জল যে মিশিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো। আমি অল্প অল্প করেই গুলেছিলাম যাতে পরিমাণটা ঠিক আসে। তোমরা একটু বেশি গুললেও অসুবিধা নেই, কিন্তু বেশি পরিমাণটা কিছুই দেবে না। আমি যে কটা পদ্ধতি প্রত্যেকটা লেয়ারে ইউজ করেছি সে কটা পদ্ধতি লাস্ট লেয়ারেও কিন্তু ইউজ করতে হবে। আমার ঘিটা আরেকটু কম হয়ে গেছিলো, পরে গিয়ে আমি ঘি দিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর তোমাদের দেখালাম না। তো মোটামুটি আমার বিরিয়ানি বসে দমে দেওয়ার জন্য রেডি। তো দেখো বিরিয়ানিটা এবার বসিয়ে দেবো আমি, ঢাকনা দিয়ে দেবো। আমি মুখটা আটকাইনি কিছু দিয়ে, এমনি মুখটা ঢেকে দিয়েছিলাম। তো দেখো একটু হালকা, আমার মেয়ে যে মশলাটা নিয়ে এসেছিলো বললো মা দিয়ে দাও একটু, তো আমি হালকা করে একটু বিরিয়ানি মশলা, এটা কিসের মশলা আমি জানি না, বললো বিরিয়ানিতে দেয় তো দিলাম। এটা কোনোদিনও দিইনি, তো আমার বিরিয়ানি বসিয়ে দিয়েছি। হয়ে গেছে মোটামুটি, আর একটু 5 মিনিট হবে, হয়ে যাবে বিরিয়ানিটা। দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এটার কালার এসছে। কেমন লাগলো জানিও আমাকে। বাই।